প্রিয় ভাই বোনেরা, আমার ভেষজ সুস্বাদু গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি একটি গাছের খুবই মূল্যবান এবং গোপন উপকারিতা সম্পর্কে আপনাদের জানাবো। তো আপনারা ডিসপ্লেতে কিন্তু একটি গাছ দেখতে পারছেন। এই গাছটি আমার এক দাদাভার প্রয়োজন, এজন্য আমি নেওয়ার জন্য রাতের বেলা আসছি আর কি। এই যে দেখেন, আমি মূলত জোড়া ফল নিতে আসছি ধুতরা গাছের। তো এখানে প্রচুর পরিমাণে কালো ধুতরা গাছের মূলত ফল হয়ে আছে। সব জায়গাতে পাওয়া যায় না, আর প্রয়োজনের সময় তো পাওয়াই যায় না। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে, এজন্য একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকের ভিডিওটি যদি আপনি দেখতে পারেন লাস্ট পর্যন্ত, তাহলে অনেক কিছু জানতে পারবেন এই ধুতরা গাছ সম্পর্কে। দেখা যায় যে আপনারা হয়তো অনেকেই ধুতরা গাছ সম্পর্কে অনেক কিছু জানেন, তারপরেও আজকে আমি এই ধুতরা গাছের অনেক কিছুই আপনাদের জানাবো। তো চলুন আমি তুলতে তুলতে আপনাদের সাথে এই ধুতরা গাছের বিশেষ উপকারিতা আপনাদের জানাই। তো দেখা যায় এই ধুতরা গাছ দুইভাবে ব্যবহার করা হয়ে থাকে। একটি হলো কবিরাজরা বিভিন্ন চিকিৎসার জন্য এটি ব্যবহার করে থাকে, এবং চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে আমাদের শরীরের ওষুধের জন্য। আর দ্বিতীয়ত আরেকটা কাজে ব্যবহার করা হয়, সেইটা হলো কবিরাজরা বিভিন্ন গোপন কাজে, টুটকার কাজে, যেটাকে বলা হয় যে কবিরাজি তাবিজের কাজে, সেই কাজে এই গাছটি ব্যবহার করে থাকে। তো এই দুইটা বিষয়ে আপনাদের জানাবো। তো প্রথমে আপনাদের জানাবো যে কি কি চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। দেখা যায় যে এই ধুতরা গাছ আমাদের আশেপাশে ধুতরা গাছের মতো অনেক গাছ রয়েছে, সেগুলো কিন্তু অনেক উপকারী, কিন্তু তার ভিতরে এই ধুতরা গাছ অনেক উপকারী। এই ধুতরা গাছ বিভিন্ন কাজে লাগে। দেখা যায় যে কি কি রোগের চিকিৎসার জন্য এই ধুতরা গাছ ব্যবহার করা হয়ে থাকে। দেখা যায় যে শ্বাসকষ্ট, এই শীতের সময় শ্বাসকষ্ট কমানোর জন্য এই ধুতরা গাছের পাতা ও ফুল খুবই উপকারী। এটি কিন্তু প্রাচীন কাল থেকে চিকিৎসা হয়ে আসছে। দেখা যায় যে যখন কোনো ওষুধ ছিল না। এবং বাতের ব্যথা কমানোর জন্য দেখা যায় এই গাছের পাতার রস সরিষার তেলের সাথে যদি একটু গরম করে ব্যবহার করতে পারেন, তাহলে বাতের ব্যথা দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। এছাড়া টাক সমস্যা দূর করে, যৌনিপথ শক্ত করে এবং যৌন শক্তি বৃদ্ধি করে। এছাড়া রয়েছে এই ধুতরা গাছের অনেক রোগের চিকিৎসার জন্য এই ধুতরা গাছ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই গাছটি অনেক উপকারী, কিন্তু এই গাছটি কিন্তু বিষাক্ত। এই গাছের ফল, এই গাছটি বিষাক্ত। এজন্য আপনি যদি কোনো কাজ করেন, তাহলে অবশ্যই নিয়ম মাফিক এটি ব্যবহার করবেন। তো চলুন আমরা মূলত এখন জানবো যে কবিরাজরা এই গাছটি কি কাজে লাগায় এবং কি বিষয়ে তারা এটি ব্যবহার করে। চলুন জেনে নেওয়া যাক। এই ধুতরা গাছের ফল, ফুল, পাতা এবং মূল, এগুলো দিয়ে কবিরাজরা বিভিন্ন রকম সমস্যার জন্য, তাবিজের জন্য ব্যবহার করে এবং তারা মূলত বশীকরণ কাজে এটি ব্যবহার করে। দেখা যায় যে তার মধ্যে অন্যতম হলো আপনার এই কালো ধুতরা গাছের শিকড় ও ফল ও ফুল দিয়ে মূলত অনেক মানুষ আছে যারা জানে না কিভাবে এই গাছের শিকড়, ফুল, ফল দিয়ে আপনার বশীকরণ করতে হয়। তো আমি মূলত এই বিষয়টি আপনাদের একেবারেই ক্লিয়ার করে দিব এই ভিডিওর মাধ্যমে। আর এই ধুতরা গাছের ফুল, ফল, পাতা, শিকড় দিয়ে বশীকরণ করা খুবই সহজ, আর সেই বিষয়টি আপনাদের আমি এখন জানাবো। একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রাচীন যুগ থেকেই আপনার ধুতরা গাছের শিকড় দিয়ে, ফল দিয়ে বশীকরণ করা হয়ে আসছে, কারণ ধুতরা গাছের শিকড় দিয়ে বশীকরণ কাজ করা খুবই সহজ। আপনারা যদি এই গাছের শিকড় বা ফল দিয়ে যদি বশীকরণ করতে চান, তাহলে কবিরাজি কাজ সম্পর্কে আপনাদের একটু জানতে হবে, যে কিভাবে একটা গাছ তুলতে হয়, কিভাবে সেটি জাগ্রত করতে হয়, কি মন্ত্র পড়তে হয়, এগুলো আপনাদের জানতে হবে। এরপরেই আপনি সেই কাজে সাকসেস হবেন। আর এটি হলো মনোযোগ সহকারে নিয়ম মাফিক এই কাজটি করতে হবে। আপনি যদি কোথাও যদি একটু সমস্যা করেন, তাহলে আপনার হিতে বিপরীত হয়ে যাবে। আপনি যদি গাছ যেমন তোলার নিয়ম আছে রাতের বেলা, অনেক রাতে, গভীর রাতে, সন্ধ্যা রাতে, বা আপনার দিনক্ষণ দেখে, তো আপনি যদি দেখা গেল কোনো কারণে ভয় পেলেন, তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য আপনি অনেক সাবধানের সহিত এই কাজগুলো করবেন। আপনি
তো একটু মনোযোগ সহকারে শুনেন যে কিভাবে আপনি এই গাছটি দিয়ে বশীকরণ কাজ করবেন। বিশেষ করে আপনি দেখবেন যে এই গাছটি কোথায় পাওয়া যায়। প্রথমে আপনার কাজ হলো এই গাছ খুঁজে বের করা। আর এই গাছ খুঁজে বের করার জন্য আপনি বিশেষ কোনো বাড়ি বা বন জঙ্গলে, আপনি দেখা যায় যে রাস্তার আশেপাশে, আবার দেখা যায় যে অনেকেই বাড়ি এটি লাগিয়ে রাখে। আপনি সেখান থেকে এটি মূলত সংগ্রহ করবেন। আর সংগ্রহ করার সময় আপনার কি লাগবে, আপনার যদি ফল লাগে, ফুল লাগে বা মূল লাগে, তো আপনি সেটি নেবেন। নেওয়ার পরে সুবিধার্থে আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু নেবেন। এবং আপনি কখন নেবেন, কোন টাইমে নেবেন? আপনি নেবেন হলো সপ্তাহের শনিবার অথবা মঙ্গলবার সূর্য ওঠার সময় বা একটু পরে, এবং আপনি সন্ধ্যাবেলা নিতে পারেন। এবং একটি মন্ত্র পড়তে হবে। মন্ত্রটি কি বলে দিব আপনাদের? তো বলে দেই। জাগ রে জাগ রে জাগ, গাছ তুই জাগ, গাছ তুই, তোকে যে কাজে লাগাবো সেই কাজে লাগ। আপনি এভাবে, আরেকটা আছে, ওটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারেন। এবং তারপরে এই গাছের ভিতরে একটা অন্যরকম শক্তি জেগে উঠবে। তারপরে আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু এই গাছের ফুল, ফল, শিকড় আপনি নিতে পারেন। তারপরে সেটি আপনি কি করবেন, গোলাপ জল দিয়ে ধুয়ে নেবেন। শিকড় হলে আপনি কি করবেন, ওটি হলো শুকায়ে আপনি তাবিজের ভিতরে করে ব্যবহার করতে পারেন। এবং তখনই এই জিনিসটার ভিতরে একটা অন্যরকম শক্তি চলে আসবে। এছাড়া কিন্তু আরও অনেক গাছ আছে এই কাজ করার জন্য। তো আপনি মনে করেন সাপোজ আমি হলো ওই শিকড় ব্যবহার করবেন বা ফল। শিকড় ব্যবহার করলে আপনার দেখা যায় যে বশীকরণ কাজে লাগবে। আর যাকে মূলত বশীকরণ করবেন তার নাম ধরে উল্লেখ করে নেবেন। নেওয়ার পরে আরেকটা মন্ত্র আছে, সেটা আপনারা পড়বেন। পড়ার পরে তারপরে ব্যবহার করবেন। আর দেখা যায় এই গাছের শিকড় যদি আপনি তাবিজের ভিতরে করে রাখতে পারেন তাহলে দেখতে পারবেন এছাড়া অনেক সমস্যা, দেখা যায় যে অনেক ক্ষতি, অনেক দেখা যায় যে রাহু শনি বিভিন্ন রকম সমস্যা মানুষের থাকে এবং হয়। তো সেই সমস্যাগুলো আপনাদের সমাধান হয়ে যাবে। এজন্য আপনি তাবিজের ভিতরে অথবা আংটির ভিতরে, রিংয়ের ভিতরে আপনারা ব্যবহার করতে পারেন। আজকে আমি একজনকে একটা রিং তৈরি করে দিচ্ছি, রূপার রিং। তো আপনারা ওই রূপার রিংয়ের ভিতরে এই শিকড়, বেশ কিছু শিকড় দিয়ে বা বেশ কিছু জিনিস দিয়ে রিং তৈরি করে দিচ্ছি। ওইভাবে আপনারাও ব্যবহার করতে পারবেন, দেখবেন যে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। তো দেখা যায় যে আপনারা এসব কাজগুলো ক্ষতির উদ্দেশ্য করবেন না, ভালো উদ্দেশ্য করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো যাওয়ার আগে একটি কথা বলে রাখি, আমি যে ভিডিওটা করছি আমার এখান থেকে অনেকটা দূর আমি গিয়ে মূলত এই ভিডিওটা করছি। আর ভিডিওটা করতে গেলেও অনেক কষ্ট হয়েছে, কারণ আমি যে রাস্তা দিয়ে গিয়েছি, রাস্তা 1 হাত 2 হাত 3 হাত, মানে এত খারাপ মাটির রাস্তা, তো বলার কথা না। তো দেখা যায় যে অনেক দাদা ভাই মূলত অনেক সমস্যায় থাকে। দেখা যায় যে হয়তো অনেকের সমস্যা হয় না, কিন্তু আবার কিন্তু অনেকের অনেক সমস্যা হয়। এজন্য মূলত তারা যদি এই সমস্যাগুলো সমাধান করতে চায় তাহলে এভাবে তারা হলো তাদের সমস্যা সমাধান করতে পারে। আর যদি আপনারা যদি দেখা যায় যে আরও কিছু জানতে চান তাহলে আমার এখানে ইমো, হোয়াটসঅ্যাপ আপনার নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর বেশি বেশি করে আপনারা গাছ লাগাবেন। গাছ কিন্তু মানুষ হয়তো বিশ্বাস করা যায় না, কিন্তু গাছকে বিশ্বাস করা যায়। বলতে পারেন গাছ আমাদের বন্ধু, যে গাছ আপনার দূষিত অক্সিজেন শোধন করে আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। এছাড়া তো আমাদের বলতে পারেন বেঁচে থাকার জন্য এই গাছই আমাদের সাহায্য করে। এজন্য বেশি বেশি করে গাছ লাগাবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।